আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো, প্রথম নম্বর, আপনারা অনেকে দেখছেন যে মালয়েশিয়ার কলিং ভিসার ক্ষেত্রে মেডিকেল প্রক্রিয়াটি চালু হয়েছে কিনা, কবে চালু হবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটি হলো যে মালয়েশিয়ার যেতে কলিং ভিসা ক্ষেত্রে আবেদন প্রক্রিয়াটা কিভাবে চালু হয়েছে, আদৌ কি চালু হয়েছে কি চালু হয়েছে না, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথম নম্বর যে বিষয়টি সেটি হলো যে মালয়েশিয়ার গত আগস্ট শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে কোনো এরকম কোনো তথ্য পাওয়া যায়নি যে তারা কলিং ভিসা চালু করেছে, এরকম কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এক্ষেত্রে অনেকেই বলছে যে কিছু অসাধু ব্যবসায়ীরা তারা কিন্তু দূতাবাসের চিঠি দেখিয়ে টাকা কালেকশন করা কিন্তু শুরু করে দিয়েছে। অসাধু ব্যবসায়ী যারা আছে, যারা দালাল চক্র, তারা এই ক্ষেত্রে আবার বিভিন্ন প্রমাণাদি দেখাচ্ছে, স্মারক দেখাচ্ছে, বিভিন্ন প্রমাণাদি দিয়ে তারা কিন্তু টাকা তোলা কিন্তু শুরু করে দিয়েছে। দর্শক, আপনারা কিন্তু খুবই সচেতনতার সাথে কাজ করেন, খুবই সচেতনতার সাথে। গত আগস্টের শেষ পর্যন্ত মালয়েশিয়ার শ্রম বাজার মন্ত্রণালয় থেকে কোনো তথ্য পাওয়া যায়নি, কোনো আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো ঘোষণা হয়নি, এবং বাংলাদেশ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা হয়নি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো, অনেকে আমরা শুনছি যে আবেদন প্রক্রিয়া, কলিং ভিসার ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। আসলে আবেদন প্রক্রিয়া তো চালু হয়েছে, কিন্তু কোন ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া চালু হয়েছে সেটা কিন্তু আমরা জানি না, অনেকেই জানেন না। আবেদন প্রক্রিয়াটা মূলত কেমন চালু হয়েছে আমি বলে একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। এক্ষেত্রে কিন্তু কর্মীদের আবেদন শুরু হয়নি, যারা শ্রমিক তাদের আবেদন শুরু হয়নি। আবেদনটা মূলত এমন হয়েছে যে, যেমন মালয়েশিয়া যে সকল কোম্পানি মূলত বিদেশ থেকে কর্মী নিয়োগ দেবে, তাদের আবেদন প্রথমে একটি কাজ থাকে, একটা প্রথম ধাপ থাকে। যে এই ধাপটা কেমন, যে প্রথমে তারা তাদের কোম্পানি যে কয়জন বিদেশ থেকে শ্রমিক নেবে, তারা এই জন্য তাদের দেশের প্রথমে সরকারের কাছে তারা কয়জন নিজেদের কোম্পানিতে কয়জন বিদেশ থেকে শ্রমিক নেবে এই বিষয়ে তারা প্রথমে সরকারের কাছে আবেদন করে। আবেদন করার পরে তখন সরকার যে দেশ থেকে তারা শ্রমিক নেবে, তখন যেমন আমাদের বাংলাদেশ থেকে যদি শ্রমিক নিতে হয়, তাহলে কিন্তু মালয়েশিয়া সরকার প্রথমে বাংলাদেশ হাই কমিশনে কিন্তু ওই আবেদন করতে হবে যে কয়জন শ্রমিক নেবে, কয় কোম্পানিতে শ্রমিক নেবে, এই বিষয়ে কিন্তু একটি আবেদন করা লাগে। হাই কমিশনের কাছে আবেদন করা লাগে, যেটা কুয়ালালামপুরে অবস্থিত। তারপরে হাই কমিশন তারা বিভিন্নভাবে জাস্টিফাই করে তাদের কোম্পানিতে আদৌ কি সেই কোম্পানিতে লোক নিবে। এর আগে কিন্তু আপনারা দেখেছেন বিভিন্নভাবে ধোঁকা দিয়ে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে গিয়েছে, নেওয়ার পরে বিভিন্ন রুমে আটকে রেখে 2 মাস 3 মাস আটকে রাখার পরে তাদেরকে সেইখান থেকে বের করে দিয়েছে পাসপোর্ট সহ, এবং তাদেরকে উল্টা টাকা পয়সা দেওয়া লেগেছে 2000, 3000, 5000 রিঙ্গিত করে দিয়ে তারপরে কিন্তু তাদেরকে বের করে দিয়েছে। এমনও কিন্তু ইতিপূর্বে হয়েছে। সুতরাং তারপরে বাংলাদেশ থেকে হাই কমিশন থেকে জাস্টিফাই করে তাদের দেখভাল করে আদৌ কি কোম্পানি আছে, আদৌ কি লোক নিবে, এরপরে একটা সত্যায়ন দেয়। একটি সত্যায়নপত্র দেওয়ার পরে তারপরে আবেদন প্রক্রিয়াটা শুরু হয়। মূলত আবেদন প্রক্রিয়াটা শুরু হয়েছে তাদের দেশের কোম্পানিরা যারা কর্মী নিয়োগ দেবে তাদের আবেদনটা শুরু হয়েছে। মূলত আবেদন শ্রমিকদের জন্য আবেদন শুরু হয়নি, বা বিভিন্ন এজেন্সি বা সরকারের এদের জন্য কিন্তু আবেদন শুরু হয়নি। মূলত আবেদনটা শুরু হয়েছে কোম্পানির মালিকদের জন্য, তাদের জন্য আবেদন শুরু হয়েছে। এই জন্য আপনারা কিন্তু বিভ্রান্তি হবেন না। এই নিয়ে কিন্তু আপনারা অনেকের কাছে টাকা জমা দিয়ে দিচ্ছেন, বিভিন্ন দালাল চক্র আপনাদের কাছে এসে একটু পাম দিচ্ছে, আপনারা টাকা কিন্তু জমা দিয়ে দিচ্ছেন। আমি একটা কথা বলি, কিন্তু খুবই ধোঁকা খাবেন, সমস্যার ভিতরে পড়বেন। কারণ আপনি আপনার জীবনকে গড়তে আপনি দেশের বাইরে যাচ্ছেন পরিবারকে চালাতে, সেখানে গিয়ে যদি আপনার আটকে থাকতে হয় কোনো রুমে, তাহলে কেমন হবে। দর্শক, এই দুটি বিষয়ের উপর আপনারা খেয়াল রাখবেন। মেডিকেল কিন্তু এখনও শুরু হয়নি। বিভিন্ন গণমাধ্যম যারা বলছে তারা কিন্তু কোনো তথ্যের উপরে ভিত্তি করে বলছে না। কারণ মেডিকেল শুরু হলে অবশ্যই যে সকল পেজ রয়েছে, ওয়েবসাইট রয়েছে, যেমন বাংলাদেশ হাই কমিশন পেজ রয়েছে একটি কুয়ালালামপুর, সেখান থেকে কিন্তু তারা বিভিন্ন নোটিশ ছাড়ে। তারপরে মালয়েশিয়া শ্রমবাজার থেকে বিভিন্ন নোটিশ ছাড়ে। এরকম কিন্তু নোটিশ কিন্তু এখনও ছাড়েনি। এই জন্য আপনারা বিভ্রান্তি হবেন না, বুঝে শুনে আপনারা কিন্তু কাজগুলো করবেন। তো দর্শক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আপনি আমার সাথেই থাকতে পারেন, এই ওয়ার্ল্ড ট্রাভেল যে ইউটিউব চ্যানেল আছে আপনি সাথেই থাকতে পারেন। সঠিক নিউজ তথ্য পেতে অবশ্যই সাথে থাকবেন। দেখা হচ্ছে আপনার সাথে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে কাজ করুন, দেখে শুনে কাজ করুন।
এই প্রত্যয় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।